আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমার এই ভিডিও যে যেখান থেকে দেখবেন, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব, একটি লাইক, একটি কমেন্টস করবেন। দেখুন, অনেক ভাই ফোন করিয়া বলেন এই জাতের চারা নেব, সেই জাতের চারা নেব, কিন্তু আমার কাছ থেকে না নিয়ে আপনি অন্য জায়গায় দিয়ে নেন। আলহামদুলিল্লাহ, আপনি যদি অন্য জায়গার থেকে নিয়ে সফলতা পান তাতে কোনো আমার দুঃখ নাই, কিন্তু কথা হইলে একটা, আমার আপনি ভালো জাত কি সংগ্রহ করতে পারতেছেন কি না, এটাগুলো কিন্তু মাথায় রাখতে হবে। দেখেন ভাই, অনেকে কিন্তু এই লতি কচু বাড়ির এক জাতকে কিন্তু চালাই দিয়েছে অন্য অন্য জাত, ঠিক আছে? তো কিছু ভাই আছে খুব চালাক, আর কিছু ভাই আছে আল্লাহর উপর ভরসা করে। তা যারা চারা খারা ভরসা করে অবশ্যই ভরসা করে, তারা মনে করে এই জাত নেব না এই জাত নেব, হের কাছ থেকে নেব না হের ভাই, আপনি যার কাছ থেকে সংগ্রহ করেন অবশ্যই ঠান্ডা মাথা জানতে হবে, বুঝতে হবে যে আপনি এটা কি অরিজিনাল বাড়ির লতির আছে এক কিনা। আমি কিন্তু বলি প্রায় কথাই যে আমার কাছে তিনটা জাত আছে, লতি কচু বাড়ির এক, যশোরের লতিরাজ, তারপর আপনার নাটোর, ঠিক আছে? তো অনেকে মনে করেন এই লতি কচু বাড়ির এক কইয়া চালাই দেয়, এগুলা কিন্তু ভাই বুঝতে হবে। আপনি যেখান থেকে জাত সংগ্রহ করেন না কেন অবশ্যই জানতে হবে এবং জানতে হবে যে এটা কিন্তু কি লতি কচু বাড়ির এক না অন্য কিছু। এগুলা বাস্তব দেখেন, কপালে তিলা কইয়া তো অনেক কচুর জাত, বাজে কচুর গাছে আপনার যে বাড়ির পাশে যে গাছ আছে, বাজে কচু যাই দেন আপনার কপালে তিলে আছে, আর আপনার তিলা মনে করলে কি এক হবে? কখনোই হবে না। তা আপনি যার কাছে চারা সংগ্রহ করেন, আলহামদুলিল্লাহ আবারও বলছি যে 100% এই জাত হইতে হবে। আর আপনার পরামর্শ দরকার হয় আমার কাছ থেকে নিবেন। আপনার পরামর্শ আমি দেখেন অনেক জায়গায় কিন্তু আছে আপনার চারা বিক্রি করে না, কিন্তু তার কাছে ফোন দিলে কিন্তু চারা বলে কি বাইরে সার্ভিসিং দিব না, এবং আপনাদের আমি দিতে পারবো না, সার্ভিসিং বাইরে আমরা দিই না। এটা একটা ভুল ধারণের কথা, একটা মানুষ মানুষের জন্য, ঠিক আছে? তো আমি মনে করি আপনার যার কাছ থেকে চারা সংগ্রহ করেন না কেন অবশ্যই 100% ভালো মানের কোয়ালিটি হইতে হবে, এবং কি তাহলে আপনি কিন্তু লাভবান হইতে পারবেন, নাহলে কিন্তু আপনার অবশ্যই লসের ভাগিদার হইতে হবে। আপনার লস কিন্তু আর একজনের টানবে না। আপনি দেনা করে ঋণ করে আপনি চারা নেবেন, নেন, ঠিক আছে, কিন্তু ভালো জাত হইতে হবে। দেখা যাচ্ছে আপনি 3 মাস লাগাইলেন, 3 মাস পরে আপনার জাত ভালো হইতে হবে। ভালো মানের জাত যদি আপনি না সংগ্রহ করতে পারেন লসের ভাগী কিন্তু আপনিই হবেন। আপনার এই যে কষ্টের যে যে টাকাগুলা এগুলা কিন্তু আপনারাই দিতে হবে। এই জন্য বলি ভাই, কচু গাছে তেমন কিছু আহামারি তেমন সার ওষুধ লাগে না, ঠিক আছে? কচু গাছে শুধু লাগে পরিচর্যা, হুম, আর লাগে মনোবল, আর আল্লাহর উপর ভরসা। 1 নম্বর আল্লাহর উপর ভরসা, মনোবল আর পরিচর্যা, আর আপনি কি জাত সংগ্রহ করতে আছেন, ঠিক আছে? এইগুলা যদি আপনি প্রসেসিং জানতে পারেন অবশ্যই আপনি লাভবান হইতে পারবেন। এগুলা জানতে হবে, বুঝতে হবে, পরে আপনি চারা সংগ্রহ করেন। তো আজকে আর কথা বাড়াবো না, এই পর্যন্ত রইলো। যদি কোনো প্রয়োজন হয় আমার কাছে কল দিবেন, আমার চ্যানেলে নাম্বার দেওয়া আছে, নাম্বারে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।